আজকে আমরা হাতজাবে উপজাতিদের সাথে একটু পরিচিত হব। অলটুবাই গিরিখাত এবং লায়োটলিথিতে অবস্থিত এই স্থানটি। এদের জীবনযাত্রা অনেক সহজ সরল। এদের প্রধান কাজ হলো শিকার করা। এদের খাওয়া দাওয়ায় কোনো বাধা বিপত্তি নেই। যেদিন যে প্রাণী পাবে সেই প্রাণী তাদের খেতে হবে। তার মধ্যে ছাগল, জেব্রা, হরিণ, খিঞ্জির এগুলো হলো প্রধান খাদ্য। এই প্রাণীগুলো তারা পুড়িয়ে খেতে পছন্দ করে। তবে কিছু কিছু প্রাণীর মাংস তারা রান্না করেও খায়। এদের জীবনের লক্ষ্য একটাই, সকালে ঘুম থেকে ওঠা, সারাদিন শিকার করা আর রাত হলে ঘুমিয়ে পড়া। বাস এতটুকুই। শুধু পুরুষেরাই শিকার করে তা কিন্তু না, মহিলারাও দলবদ্ধভাবে তারা বিভিন্ন জঙ্গল থেকে বিভিন্ন ধরনের গাছপালার শিকড় সংগ্রহ করে থাকে, যেগুলো তাদের খাদ্য হিসেবে ব্যবহৃত করা হয়। এরা থাকার জন্য সাধারণত ঘর তৈরি করে থাকে গাছ, লতাপাতা এবং কিছু ঘাস দিয়ে। এরা সাধারণত তীরধনু দিয়ে শিকার করে থাকে, আর শিকার করা প্রাণীর চামড়া দিয়ে রাত্রে কম্বল হিসেবে তারা ব্যবহার করে। রাত্রে বেশি ঠান্ডা লাগলে ঘরের মধ্যেই তারা আগুন জ্বালিয়ে তাদের শরীর গরম করে। ঘুম থেকে উঠেই তারা তীর বানানোর কাজে ব্যস্ত থাকে, কেননা শিকারে গেলে তাদের অনেক তীরের প্রয়োজন হয়। যে তীরগুলো বাঁকা থাকে সেগুলো তাদের দাঁতের মাধ্যমে সোজা করে নেয়। এরা সবাই নিজের তীর নিজেই তৈরি করে নেয়। তাদের তীর বানানোর কাজ শেষ হলে তারা সবাই মিলে একজনের বাড়িতে এসে বসে এবং সবাই মিলে এক ধরনের গাঁজা সেবন করে, কেননা তারা শিকারের আগে গাঁজা সেবন করলে নাকি তাদের টার্গেট ঠিক রেখে তীর মারতে পারে। এজন্যই তারা সবাই একখানে বসে বিশেষ ধরনের একটি গাঁজা ব্যবহার করে। তারা কোনো প্রাণী শিকার করলে সর্বপ্রথম একটি জায়গা খুঁজে বের করে প্রাণীটিকে পোড়ানোর জন্য। তারপর প্রাণীটিকে পুড়িয়ে তারা কিছু মাংস খেয়ে নেয় এবং বাকি মাংস তাদের পরিবারদের জন্য এবং গ্রামবাসীদের জন্য বাড়িতে নিয়ে যায়। শুধু শিকার করেই ক্ষান্ত নয় তারা, শিকারের পাশাপাশি তারা আরও একটি কাজ করে থাকে, আর তা হলো মধু সংগ্রহ করা। আর মধু সংগ্রহ করার জন্য তারা কুড়াল ব্যবহার করে থাকে। গাছে কান লাগিয়ে মৌমাছি সন্ধান করতে থাকে। তারা যখন শিওর হয়ে যায় যে এখানে মৌমাছি রয়েছে, তখন তারা গাছ কাটতে শুরু করে দেয়। তারা সাধারণত আমাদের মতো করে মধু সংগ্রহ করে মধু খায় না। তারা মৌচাক সহ চিবিয়ে খেতে পছন্দ করে এবং বছর শেষে তারা বিশেষ ধরনের একটি উৎসব পালন করে। আর এই উৎসবে তাদের নিজের তৈরি করা গানে তারা নৃত্য করে।